আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কিছু বিষয়ে কথা বলবো। বাংলাদেশ দেখেন, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছে, অনেক মানুষ মেনে নিতে পারছে না ভাই। কেন জানেন? ওর অনেক গুণ রয়েছে। সারা বাংলাদেশে যে গ্রামীণ ব্যাংক নিয়ে আসছে ভাই, আমি নিজে দেখেছি যে গ্রামীণ ব্যাংক নিয়ে আসছে, যেগুলি সদস্য রয়েছে, যদি গ্রামীণ ব্যাংক না আসতো বাংলাদেশে অনেক পরিবার ধ্বংস হয়ে যেত। করতে পারবো না। ওর মতন ভালো মানুষ এই পৃথিবীর নাই। জানেন, গরিবের পাশে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিয়া কে দাঁড়াইছে? ডাক্তার ইউনূস দাঁড়াইছে। ও কোনো সুদ খুন না। ও যদি না দাঁড়াইতো আমরা ভাঙা করে থাকতে হইতো। আমরা ঘরও পাইছি। গ্রামীণ ব্যাংক না আসতো বাংলাদেশে অনেক পরিবার ধ্বংস হয়ে যেত, ডাকে থাকতো। আমি নিজে দেখেছি প্র্যাকটিক্যাল প্রমাণ। অনেক সদস্য কিন্তু ঘরে খেয়ার ছিল। তারা গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়ে তারা প্রতিটা ঘরেদের টিন দিয়েছে। তারা বর্তমানে এখন বড় গ্রস্ত হয়েছে ভাই। সেগুলো মানুষের বর্তমানে এখন মুখে শুনতে পারবেন আপনারা। আর আপনারা বলেন ডক্টর ইউনূস ঘুষখোর। আমি জানতে চাই, বাংলাদেশে 95% মানুষ সুদের সাথে জড়িত আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এমন কোনো ব্যক্তি নাই বাংলাদেশে বলতে পারবেন যে আমি সঠিক আছি। আপনি যেই কোনোভাবেই, ব্যবসা হোক, খাদ্য হোক, তরকারি, যেইখানে কাজে আপনি সুদ আছে আপনার জড়িত ভাই, কোনো মানুষকে তার রূপ দেখে বলা যাবে না। কারণ ওই যে সুদ খায় ওর ব্যক্তিগত ব্যাপার। কারণ ওই তো দেশের কোনো সম্পদ নষ্ট করা নাই। ওই দেখেন 100% ওর ব্যবসার যে বেনিফিট 97% বাংলাদেশে বিলিয়ে দিছে, 3% ওর কাছে রাখছে। এর কি দোষ? এই যে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা যদি পালায় যেত তাহলে তো ভালো হতো, তাই না? আর আপনি এই খালি হাতে এই দেখেন, বাংলাদেশে এসে দেখেন সারা বাংলাদেশে মানুষ সুখে আছে না দুঃখ।